এক ধনী ব্যবসায়ী গাড়িতে চেপে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে ইটের ওপরে মাথা রেখে গভীর ঘুমে মগ্ন আছেন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ, তবুও ঘুম কেমন করে আসে লোকটার। জানালা খুলে তিনি এগিয়ে গেলেন, ডাকলেন, এই যে শুনছেন? ধরপড় করে লোকটি উঠে বলল, হ্যাঁ, কি হয়েছে স্যার? এই গরমে এই জায়গাতে ঘুমাচ্ছেন কেন? ঘর নেই? লোকটি হেসে বলল, আছে স্যার, গ্রামে ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি, আবার বিকালে ফিরে যাই। ঘুম পেয়েছিল, তাই একটু চোখ লেগে গেছিল। ব্যবসায়ী জানতে চাইলেন, আজকে কেমন বিক্রি হলো? 150 টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি, কিছু টাকা আছে, সংসার চলে যায় কোনোভাবে। তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছে না। ভদ্রলোক পকেট থেকে 500 টাকা বের করে বলল, এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও। লোকটি টাকা নিতে অস্বীকার করলো আর বলল, আমার কাছে টাকা আছে স্যার, এমনি এমনি নিব না। আপনি বরং আমার কাছ থেকে একটা প্যান্ট কিনুন, এই প্যান্টে খুবই সুন্দর গন্ধ আছে। ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন, তুমি সৎ মানুষ, আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই, কিন্তু এমনি নয়। আমার কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো তাহলে 3 মাস পরে আবারও দিব 50,000 টাকা, তখন নিজেই দোকান দিতে পারবে। লোকটি অবাক হয়ে বলল, আপনি তো আমাকে চিনেন না, তবুও এত টাকা? ভদ্রলোক হেসে বললেন, এই সামান্য টাকা আমার কিছুই যায় আসে না, কিন্তু তোমার জীবন যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে, তবেই তো এর মূল্য। কয়েক বছর কেটে গেল। সেই প্যানওয়ালা এখন সফল ব্যবসায়ী, শহরে 3টা ফ্ল্যাট, গাড়ি, সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে। এই যে ভাই, তুমি এখানে? স্যার, চেক আপে এসেছি, সুগার প্রেশার ধরেছে, ঘুম হয় না মোটেও। ভদ্রলোক মুচকি হেসে বলল, সেই দিন তো রাস্তায় 150 টাকা নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, আজ এত কিছু নিয়েও ঘুম আসতেছে না? প্যানওয়ালার চোখে শান্তি। সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল, 150 টাকা হারানোর, আর এখন কোটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয় হয়। আগে এক বউ এক মেয়ে ছিল, আর এখন অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খুশি করতে হয়। আগে ডাল ভাতে চলতো, আর এখন বাসমতি চাল, পোলাও, মাংস ছাড়া চলে না। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, আর এখন 1000 ভাগের 1 ভাগও খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কিভাবে? ভদ্রলোক শান্ত গলায় বললেন, আমি তো এই সমস্যায় ভুগেছি বহুদিন। একদিন আমার গুরুদেব বললেন, একজন সৎ, গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো, দেখবে শান্তি পাবে, ঘুম আসবে, নিশ্চিন্তে থাকবে। প্যানওয়ালা অবাক হয়ে বলছে, তাহলে স্যার সে কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন? ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইল, আর প্যানওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে। এখান থেকে আমরা কি শিখলাম? শুধু হাইফাই না করে একটু অসহায়, গরিব, দরিদ্র মানুষদেরকে সাহায্য করুন। এতে এই কালে এবং পরকালে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।